৩৫,০০০ টাকা দিয়ে টিকিট কেটেও মাছ পাননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই প্রতিযোগীরা। কেউ কেউ পেয়েছেন একটি দুটি মাছ, কেউ বা অপেক্ষায় কাটিয়ে দিয়েছেন পুরো দিন। মাছ দিয়েছে, বেশি ছোট মাছ দিয়েছে, মানুষকে আনছে বড় মাছ বলি, কিন্তু আদি ছোট মাছ 2-2.5 কেজি 3 কেজি মাছ দিয়েছে। বড় মাছ খাই নাই এবং কি পর্যাপ্ত পরিমাণ মাছ পাই নাই। কাতল পাইছি 2টা, মিরকা পাইছি, রুই পাইছি। দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৫৫ জন শিকারী অংশ নিয়েছেন এই আয়োজনে। এতে মাছ ধরার আসন নির্ধারণ করা হয়েছিল লটারির মাধ্যমে। দিনভর ছিপ দিয়ে মাছ ধরার এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। যতদিন খেলা চলে, বাচ্চা থাকলে, শরীর সুস্থ থাকলে খেলা খেলবো। আমরা ৫-৬ জন মিলে সবসময় খেলাধুলা করি। মাছের খেলা, প্রাইজের খেলা, আমরা এখানে অনেক খেলা খেলছি। আজকেও প্রাইজের খেলা আসছি, আমরা 2টা মাছ পাইছি, মাত্র 2টা মাছ পাইছি, তবে বড় কোনো মাছ পাই নাই। প্রতিযোগিতার আয়োজক জানান, প্রতি বছরই বিভিন্ন জেলার মাছপ্রেমীরা অংশ নিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্ব এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান এই প্রতিযোগিতায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই সাথে প্রথম স্থান অধিকার করা শৌখিন মাছ শিকারীকে দেয়া হয় 4 লক্ষ টাকার প্রাইজ বন্ড। আমাদের আজকের খেলা ছিল 4 লক্ষ টাকার প্রথম পুরস্কার। টিকিটের মূল্য ছিল 35,000 টাকা। এই ঐতিহ্যবাহী শিরোমণিকে আমরা আগামীতে আরো সুন্দরভাবে সাজিয়ে বর্ষি শিকারী ও মাছ শিকারী ভাইদের জন্য গড়ে তুলবো ইনশাল্লাহ। মোটামুটি যা পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে পাই নাই। তো বর্ষি আসলে এমন, খেলাটাই এমন, সে সবাই পাবে কেউ পাবে না, বিষয়টা এমন, আর একদম সবাই পাবে বিষয়টা এমন না। 14 অক্টোবর দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শতবর্ষী শিলামণি দিঘিতে অনুষ্ঠিত হয়েছে শখের মাছ শিকারীদের এই মিলন মেলা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।